কি রে, তুই ডাকাতের বেশি কেন? ডাকাতের বেশি না এসে উপায় আছে। আচ্ছা, মুখ ডাকছস গামছা দিয়ে, বাইক ডাকছস কি দিয়া? বাইক ট্যাক্সি খের দিয়া। হ্যাঁ, তুই এমন সাজতেছস কেন? তোকে হামলা করতে যাবি নাকি? তুই ছাড়া আমার আর কে আছে? কই হামলা করতে যাবো? ফোন ওই যে তিনটা, তোর ভাই জইল্লা, সিরিয়াস ভাই আর খয়রাতি, এই তিনটা তখন এক হয়ে গেছে, একজোট হয়ে গেছে, যে কারণে এই বেশ ধরা ছাড়া কোনো উপায় আছে? হ্যাঁ বুঝছি, না আসল কথা ক। বাইক বেচার কি করলি? বাইকের ছবি তুলে পোস্টার বানায় সেই পোস্টার বিভিন্ন জায়গায় লাগাই দিছি, তারপরে অনলাইনেও বিজ্ঞাপন দিছি, আর পোস্টারের মধ্যে বড় বড় করে লিখছি যে এই বাইকটি বিক্রয় হবে। আচ্ছা, তোর বাপের একটু ম্যানেজ করা যায় না? মানে বাইকটা না বেচা তুই তোর বাপের একটু ম্যানেজ করতে পারিস, রাজি করতে পারিস? কথা তো ফট করে উল্টাই দিলি। হ্যাঁ, তুই না কইলি বাইক বিক্রি করতে, এখন আবার উল্টা কথা কসকে? ও কইছি বাইক বেচতে, কিন্তু পরে ভাইবা দেখলাম তোর লগে বাইকে ঘুরতে অনেক মজা লাগবে, আলাদা একটা ফিলিংস। ঢং, কিন্তু একটু সমস্যা তো আছে। কি সমস্যা? তো পরিবারের কথা শুনলে আব্বা আবার কি না কি কয়, বুঝছ না? কি বলবো? আহা, ওই যে একটা ঝামেলা আছে না তোকে পরিবারের। কি এর জন্য তাড়াতাড়ি খোলা খোলা? আস্তে 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 জোরে কথা কইস না। তোর আব্বাই একবার ওই যে কোন মহিলা যেন গোসল করতেছিল, গোসলখানায় গিয়ে ফুসকি মারছিল, এরপরে তোর আব্বার নামে যে গ্রামে বিচার হয়েছিল, সেই বিচারে তো আমার আব্বাই ছিল বিচারক হিসেবে। তখন থেকে তোর আব্বারে আমার আব্বাই। আমার বাপে একলাই খারাপ, আর তোর বাপে তিনগো তুলসী পাতা না? তোর বাপের কোনো দোষ নাই না? আমরা কোনো খোঁজ রাখি না, না? হ্যাঁ, তোর বাপে যে দুইটা সঙ্গ করছে, দুইটা বিয়ে করে আবার একটা মাইয়াও রাখে রক্ষিতা গ্রামে, এগুলো আমরা কই না, গ্রামের মানুষ। একটু আস্তে কথা কো, একটু জোরে কথা কই, তোর গলা তো কেনা হয়ে যায়, কানে লাগে। আস্তে আস্তে সুন্দর করে কথা কো। তাছাড়া এই পুরান গু বেশি গাটা ঠিক না, এগুলো ঘাটিস না, তাহলে গন্ধ ছড়ায়। তুই কইটা বসছিস? ওরে বাবারে, আচ্ছা ঠিক আছে, কইছি ভুল করছি, এখন আমি দেখি হ্যাঁ বাইকটা বিক্রি না করে টাকাটা অন্য কোনো ভাবে ব্যবস্থা করা যায় কিনা, ঠিক আছে? ওই হ্যাঁ জুই বাইছ না, যা। আচ্ছা, যাইতেছে একটু, কেমন করে খালি। ওই তুই কি আবার টাইম আইসোস? এমনি মাতালের মতো ডুলতাছোস কে রে? না রে, সারাদিন শরীরের উপর দিয়ে যেই তুফান গেছে, হারাইতে তো পারতেছি না ঠিক মতো। কে? তোর আমি কত ভালোবাসি দেখছিস, এই শরীর নিয়ে বাড়িতে যেতেছিলাম, হঠাৎ করে মনে হলো তোরে দেখে দেয়। আরে কত কষ্ট করছস, তা কি কামে গেছিলি? তোরে মিশা করে তো লাভ নেই, ব্যক্তির কইছে অফিসার, আসলে কামলা দিতে গেছিলি। কি তুই কামলা দিতে গেছিলি? কি করবো কও, অনেকবার তো চেষ্টা করছি, ম্যাট্রিক তো আর পাস দিতে পারিনি। তুই মেট্রিক কেমনে পাস দিবি ক? সবাই যখন লেখাপড়া নিয়ে সিরিয়াস, তুই তখন তাস খেলা নিয়ে সিরিয়াস। অহন বোঝ বাসটা কেমনে যায় আর কেমনে আহে। এটা ধর, এটা আমার ওই আজকে যে কামলা দিতে গেছিলাম না, প্রথম দিনের কামাই, এটা মাটির ব্যাংকে ফালাই দিবি। আরে তুই কত কষ্ট করে কামাই করছস, তাহলে আমার দিয়ে দিলি? এই যে দেখ, হাতের মধ্যে না খরা পড়ে গেছে, তাও ভালো, কত কষ্টের বিনিময় হইলেও আমি তোরে নিজের করে পাইলাম। তুই জানোস আমি তোর লেগে না, তোরে পাওয়ার লেগা এক ফকির রে মুরগি মানত পর্যন্ত দিছি। ফকির? তুই কোনো ফকিরের কাছে গেছিলি? কোন ফকিরের কাছে? ওই যে তুই একবার ওই যে এক ফকিরের পুকুরে ধাক্কা দিয়ে ফালাই দিছিলি না, পরে মামলা খাইতে নিছিলি, ওইটা। আর দূর বেড়া, ওরা কোনো ফকির হইলো? বলো।
এমনি কয় না, এমনি কয় নাকি? কার ভিতরে কি আছে এটা কোন যায়? হ্যাঁ, আল্লাহ যারে দেয় এরা কি কেউ ঠেকা রাখতে পারে? বাইরের থেকে দেখেও মানুষ চিনা যায় না। লোকটা কামেল আছে, মানুষের উপকার করে, আল্লাহ এর অনেক পছন্দ করে, আল্লাহ এর অনেক দিয়াও দিছে। নাইলে কি আর আজকে হের জমিতে আমি কামলা কাটতে যাই? কি হ্যার জমিন মানে? আরে আমি নিজেই তো টাস খেয়ে গেছি গা। কত জমি জমা যা আছে হের, হ্যাঁ তুই কল্পনাও করতে পারবি না, বুঝছস? অনেক মানুষের উপকার করে, আল্লাহ তো এর উপরে খুশি, আল্লাহ এর দিছেও। আমি খালি একটা কাম করছি যে হের মুরগিটাই হেরে কষাই দিছি, ধরতে পারে নাই। একটা অন্যায় হয়েছে, পাপ হয়ে গেছে। চিন্তা করছি একটু টাকা পয়সা রোজগার হইলে একটা মুরগি কিনে হেরে দিয়ে দেব। মানে যাই, হ হ তুই যা আমি খাড়া থাকতে পারতেছি না, কুলাইতে পারতেছি না। যা 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 তুই বাইতে যা, ঘুমা যা। ভালো থাকিস। তুইও ভালো থাকিস যা।